আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামীকাল সকাল পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে এবং গোটা দেশ জুড়ে ঈদুল আজহা উৎসব সাড়ম্বরে পালিত হবে। তো আমি প্রথমত ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব, একটা বিষয়ে বারবার মনে রাখতে হবে, আমাদের উৎসব যেন, আমাদের আনন্দ যেন অন্য কোনো ভাইয়ের, বোনের, মায়ের নিরানন্দ বা কষ্টের কারণ না হয়, এদিকটাই আমাদের লক্ষ্য রাখা। দ্বিতীয় নম্বর কথা হলো, একটা উৎসবের যে আমেজ, যে মেজাজ, এটা বারবার মনে রাখতে হবে। ইসলামের প্রত্যেকটা উৎসবের একটা আধ্যাত্মিকতা আছে, শান্তির একটা দিক আছে, সম্প্রীতির একটা বার্তার বিষয় থাকে এবং বিশ্ব মানবতার একটা প্রতীক হিসাবে ইসলাম ধর্মের প্রত্যেকটা উৎসব পালিত হয়। তো পবিত্র ঈদুল আজহার এই উৎসবটাও যেন আমাদের সেই সমস্ত বিষয়গুলো আমরা মাথায় রাখি এবং ভালো একটা শান্তির বার্তা যেন সমাজকে দিতে পারি, এটাও আমাদের লক্ষ্য রাখা উচিত। তৃতীয় যে কথাটা বলবো, যে আমাদের পরিবারের ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাইপো ভাইজি বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি বড্ড বেশি বেপরোয়া হয়ে যায় এবং ঈদের দিনেতে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা কারোরই কাঙ্ক্ষিত ঘটনা নয়। আমাদের অসাবধানতা, অসচেতনতার কারণেই আমরা চাই না, তারপরেও এমন কিছু ঘটনা, দুর্ঘটনা আমাদের সামনে ঘটে যায়, যেটার কারণে ঈদের উৎসবের আনন্দ মেলান হয়ে যায় এবং বিভিন্ন দিক দিয়ে শোকের ছায়া আমাদের পরিবারগুলোতে নেমে আসে। তাই আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে উৎসব পালিত হওয়া উচিত বলে আমি মনে করি। বিশেষত ছেলেদের হাতে, বাচ্চাদের হাতে বাইক না দেওয়া এবং বাইকটা প্রয়োজনের তুলনায়, অন্য দিনের তুলনায় আরও একটু কম চালানো, আস্তে চালানো, স্লো চালানো এবং হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, নিয়মকানুন মেনেই গাড়িটা চালানো, যাতে ঈদের আনন্দের জায়গায় কোনো নিরানন্দ এসে না পড়ে, সে ব্যাপারটাই আমাদের সকলকে লক্ষ্য রাখা। সামগ্রিকভাবে আরেকটা কথা বলবো, ভারতবর্ষ সমস্ত ধর্ম বর্ণের মানুষের বসবাস। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ইহুদি, পার্সিয়ান, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষকে এই দেশ জায়গা দিয়েছে। প্রত্যেকটা ধর্মের মানুষ সে তার নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের উপরে আঘাত করবে না। নিজের ধর্মটাকে সবাই সুন্দরভাবে পালন করবে এবং অন্যের ধর্মের প্রতি সকলের অন্তরে একটা আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। তবেই একটা ভালো দেশ, একটা ভালো সমাজ, একটা ভালো রাষ্ট্র গঠন করা সম্ভব। তো আমরা প্রায় দেখি যে আমার ধর্ম আমি কতটা পালন করছি, তার চাইতে অনেক বড় কথা হলো অন্যের ধর্মের উপরে আমরা কতটা আঘাত করতে পারছি। এইটা আমরা কেন বুঝতে পারি না, জানি না। যে অন্য ধর্মের মানুষদের উপরে আঘাত করে বা অন্য ধর্মের মানুষকে কষ্ট দিয়ে বা অন্য ধর্মের উপাসনালয়ে বা উপাস্যদেরকে গালিগালাজ দিয়ে, অন্য ধর্মের ধর্মগুরুদেরকে ছোট করে আমার ধর্মের কতটা উন্নতি হয় বা আমি আমার ধর্মের কতটা উন্নয়ন সাধন করতে পারি, সেটা আমরা মনে হয় একটাও ভাবি না। এবং অনেক ক্ষেত্রে এমনই একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের দেশে যে অন্যের ধর্মের উপরে আঘাত করে খুব অল্প টাইমের ভিতরে ভাইরাল হওয়া যায়। অন্য ধর্মের ধর্মীয় রীতিনীতির উপরে বিষোদ্গার করে, বাজে মন্তব্য করে অল্প সময়ের ভিতরে গোটা দেশ জুড়ে নিজে একটা ভাইরাল হওয়া যায় এবং প্রচারের আলোয় আসা যায়। এই জিনিসটা দেখছি অনেকে একেবারে অত্যন্ত গভীরভাবে ব্যবহার করেন, নিজের ধর্মের প্রতি যত্নবান নয়, নিজের ধর্মের নিয়মকানুন কিচ্ছু জানেন না, বোঝেন না, নিজের ধর্মের ধর্মীয় খেতাবটা পড়তে পারেন না, অথচ অন্য ধর্মের উপরে, অন্য ধর্মের ধর্মীয় গুরুদের উপরে, অন্য ধর্মের ধর্মীয় আচরণের উপরে বিভিন্ন রকমের বিষোদ্গার করে তারা সমাজে হাইলাইট হতে চায়। এই ব্যাপারটা আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা এই ধরনের কাজ করছে তাদেরকে বোঝাবার চেষ্টা করতে হবে। কারণ আমরা দেখছি
যে ধর্মের নামে নওজওয়ান যুবক স্কুল পড়ুয়া ছেলে মেয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। এবং আমি অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করি এই অস্ত্র যারা তুলে দিয়েছেন নিজেদের সন্তানদের হাতে, স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের হাতে, অন্য ধর্মের প্রতি, অন্য ধর্মের মানুষের প্রতি বিষোদ্গার করার জন্য যারা অস্ত্র তুলে দিয়েছেন, সময়ের পরিপ্রেক্ষিতে একদিন কিন্তু এই অস্ত্র যারাই তুলে দিয়েছেন তাদের কাছে ফিরে আসবে। এবং তার পূর্ব আভাস আমরা কখনো কখনো রাস্তাঘাটে পরিবারের ভিতরে তা দেখতে পাচ্ছি, যেখানে নিষ্কুলুষ বেগনা মাসুম বাচ্চাদের হাতে সে যে ধর্ম, যে জাতি আর যে গোষ্ঠীরই হোক না কেন, উচিত ছিল সন্তান সন্ততিদের হাতে কলম তুলে দেওয়া, শান্তির বার্তা তুলে দেওয়া, শান্তির বাণী তাদের মুখে শিক্ষা দেওয়া, শান্তি সম্প্রীতির সঙ্গে তাদের জীবন গড়বার প্রক্রিয়া সৃষ্টি করা। তা না করে অন্য ধর্মের প্রতি আক্রমণ করা, অন্য ধর্মের মানুষকে কষ্ট দেওয়া, অন্য ধর্মের মানুষদেরকে মারপিট করা, এই ধরনের একেবারে কুরুচিপূর্ণ কাজ করার জন্য যারা তাদের সন্তানদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তারা কিন্তু ঐতিহাসিক ভুল করছেন। আমি মনে করি যদি আপনি আপনার জাতের ভবিষ্যৎ সুরক্ষা চান তাহলে এই সন্তানদের কাছ থেকে এই সমস্ত মরণাস্ত্রকে ফিরিয়ে নিন। এটা জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক, দেশের জন্য অত্যন্ত হুমকি বলে আমি মনে করি। আগামীকাল দেশের লক্ষ লক্ষ কুপ্রবৃত্তির গলায় ছুরি চলবে। যারা কোরবানি করবেন, পশুর গলায় ছুরি চালানোর আসল লক্ষ্য নয়, তার চাইতে অনেক বড় লক্ষ্য হলো তার নিজের অন্তরের কুপ্রবৃত্তিটাকে জবাই করে দেওয়া, কোরবানি করে দেওয়া। সেই কুপ্রবৃত্তির জবাইয়ের বহিঃপ্রকাশ হলো গরু, ছাগল, দুম্বা, উট, মহিষ, ভেড়া, এই সমস্ত পশু কোরবানি করে তার গোশত নিজে অল্প কিছু খাওয়া এবং অধিকাংশ ক্ষেত্রে গরিব, দুস্থ, এতিম, অসহায়দের মাঝখানে বিতরণ করে দেওয়া। খুবই দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেক বছর বকরা ঈদের সময় আমাদের দেশে এই গোশত নিয়ে বেশ কিছু দুর্ঘটনার কথা আমাদের কানে আসে। যদিও আমি এই মুহূর্তে দেশে নেই, আমি বিদেশের মাটিতে আছি, এখানেও আমি অন্তরস্থল থেকে আমার দেশের জন্য দোয়া করছি। আমার কমরায়, আমার তাঁবুতে, আমার টেন্টে, আমার রুমে, আমার গ্রুপে যারা আছেন তাদেরকে আমি বারবার বলছি আমার দেশের জন্যে, আমার রাজ্যের জন্যে, আমার স্বাদের সোনার ভারতবর্ষের জন্য আপনারা দোয়া করুন। আল্লাহ দেশটা যেন শান্তি সম্প্রীতির একটা সুন্দর দেশে পরিণত হয়, হিংসা বিদ্বেষ এদেশ থেকে দূর হয়ে যাক, হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলেমিশে আমরা বসবাস করতে পারি। কাবা শরীফের ধারে দাঁড়িয়েও আমরা হাজিদেরকে এই পরামর্শ দিচ্ছি, দেশের জন্যে, বিশ্ব শান্তির জন্যে, তামাম দুনিয়ার মানুষের জন্য আপনারা দোয়া করুন। তো আমরা যখন বিশ্ব শান্তির জন্য দোয়া করছি, ঠিক পাশাপাশি আরেকটা সম্প্রদায়ের কিছু ঠিকাদার তারা বিশ্বের শান্তির জন্য বড় হুমকি, রক্তারক্তি, হিংসা, খুন খারাপি নিয়ে তারা ব্যস্ত আছেন। আমি সেই সমস্ত হিংসুক মনোভাবাপন্ন ব্যক্তিদের কাছে খুব করজোরে নিবেদন করছি, আপনি যদি হিংসার বীজ রোপণ করে যান, জানবেন আপনার এই বীজে এমন বীজ বৃক্ষ জন্ম নেবে যা আপনার পরবর্তী প্রজন্মকে অত্যন্ত কলুষিত করবে এবং তার পুরো দায়ভার আপনাকেই কিন্তু নিতে হবে। সে বেঁচে থাকলেও নিতে হবে, বাঁচার পরেও আপনাকে নিতে হবে। তো আগামীকাল এই উৎসবকে কেন্দ্র করে কোনো রকম দুর্ঘটনা না ঘটুক এবং নির্ধারিত একটা জায়গায় কোরবানি হোক, চলার পথে সকলের জনগণের চোখের সামনে কোরবানিটা না হোক। এটা একটা খাদ্য এবং পবিত্র দ্রব্য, এটার পবিত্রতা বজায় রাখা উচিত, আড়ালে হওয়া উচিত, কারোর সামনে না হওয়া উচিত এবং গোশতটাও এমনভাবে নিয়ে যাওয়া উচিত যার পবিত্রতা যেন সুরক্ষিত থাকে। যে জিনিসের যত মূল্য বেশি সে জিনিস তত গোপনীয়তা চায়। যে কোরবানিকৃত পশুর গোশতটা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মর্যাদাবান, সুতরাং তারও একটা গোপনীয়তা, তার নিজস্ব পাওনা, এটা আমরা যেন লক্ষ্য রাখি এবং প্রত্যেকেই হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, সরকারিভাবে দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, পুলিশ প্রশাসন যারা আছেন, তাদেরকেও আমাদের সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। দেশটাকে শান্তিতে রাখার দায়িত্ব শুধুমাত্র পুলিশের নয়, শুধুমাত্র সরকারের নয়, সরকার এবং পুলিশের পাশাপাশি দেশের জনগণ আমাদেরও দায়িত্ব আছে। বিশ্বসভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লাভে এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা আমাদের প্রত্যেক উৎসবে, প্রত্যেক কর্মকাণ্ডে একেবারেই বাস্তবে প্রতিফলন ঘটুক এই কামনা রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি শেষ করছি। আগামীকালকের দিনটা ভালোভাবে কাটুক, সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন, দেশবাসীর জন্য দোয়া করুন, দেশের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।